ছেলেদের জীবন কতটা কঠিন এটা হয়তোবা ছেলেরা নিজেরাও জানে না বা বুঝতেও পারে না। একটা ছেলে বিয়ের পরে যখন তার বউয়ের সামনে তার মায়ের একটু বেশি ভালো কথা বলবে বা প্রশংসা করে উঠবে, তখন তার বউ সেই ছেলেটাকে বলে বসবে, তুমি আসলে তোমার মায়ের আঁচল ধরা ছেলে, ঠিক আছে তুমি তোমার মায়ের আঁচল ধরেই বসে থাকো। ঠিক একইভাবে ওই ছেলেটা যদি তার মায়ের সামনে তার বউয়ের একটু প্রশংসা করে বা বউকে নিয়ে একটু মাখো মাখো ভাব দেখায়, তখন তার মা বলে বসবে, তুই আর আমার ছেলে নাই, এখন তুই হয়ে গেছিস তোর বউয়ের গোলাম, যেটা বলবে তুই সেটাই করবি, মায়ের কথা আর তোর মনে পড়ে না, মা হয়ে গেছে এখন তোর কাছে পর। এই পার্টটা তো গেল। আবার পরবর্তী সময়ে ওই ছেলেটা যখন তার নিজের সন্তানকে একটু মারবে বা একটু শাসন করবে, তখন বাকি সবাই তাকে বলবে, না তুমি মানুষ হিসেবে ভালো না, তুমি এতটুকু বাচ্চাকে এত মারধর করো, তুমি একটা হৃদয়হীনা, তুমি কিভাবে পারো এটা করতে। সেখানেও ছেলেটাকে কথা শুনতে হয়। সেমভাবে যখন ওই ছেলেটাই তার সন্তানকে মারবে না বা শাসন করবে না, তখন বাকি লোকেরা তাকে বলে বসবে, বাচ্চাদের প্রতি এত অনীহা কেন তোমার, তোমার সামনে এত অন্যায় করে, এত দুষ্টামি করে, এত বেয়াদবি করে, তুমি তো পারলে একটু শাসনও করতে পারো, নিজের বাচ্চা তো, বাচ্চাদের প্রতি এত অনীহা দেখলে তো এটা তো তোমার কাছে আশা করিনি। নানান ধরনের কথা তখন ওই ছেলেটাকে শুনতে হয়। আবার ছেলেটা বিয়ের করার পরে যখন তার বউকে জব করার পারমিশন দেয় বা বউকে দিয়ে জব করায়, তখন ওই ছেলেটাকে সমাজের মানুষ বলে, আরে ওই বেটা তো বউয়ের কামাই খায়, বউকে দিয়ে ব্যবসা করায়, নানান ধরনের কথা তখনও শুনতে হয়। আবার সেইমভাবে যদি তার বউকে চাকরি বাকরি করতে না দেয়, ঘরে থাকতে বলে, হাউসওয়াইফ হইতে বলে, বাচ্চা কাচ্চা দেখতে বলে, তখন বউ বলবে বা সমাজের আরও কয়েকটা মানুষ তাকে কথা শোনাবে, বউকে বেশি সন্দেহ করে, এই জন্য বাইরে বের হয়ে কোনো কাজ করতে দেয় না, একদম নিচু মন মানসিকতার মানুষ একটাও। এই কথাগুলো তাকে শুনতে হয়। বিয়ের পরে একটা ছেলে যখন তার স্ত্রীকে মারে বা হঠাৎ কোনো কারণে রেগে গিয়ে গায়ে হাত উঠিয়ে ফেলে, তখন স্ত্রীর কাছে বা আরও কয়েকটা মানুষের কাছে তাকে শুনতে হয় সে একটা নির্যাতক বা অত্যাচার করে বউয়ের উপরে। ঠিক একইভাবে ছেলেটা যদি বউকে ভালোবাসে, সম্মান করে বা বউয়ের সব কথা শুনে মেনে চলে, তখন তাকে শুনতে হয়, তুই সমাজের মধ্যে একটা কাপুরুষ বেটা, তুই বউর কথা উঠিস আর বসিস, মানে তোরে নিয়ে মানুষের সামনে মানে চলাফেরাই করা যায় না, একটা বউ পাগল, বউয়ের নেজ ধরে চলা লোক তুই। এই ধরনের কথাবার্তা ওই ছেলেটাকে শুনতে হয়। আসলে সত্যি একটা কথা কি জানেন, একটা ছেলে মানুষ সবসময় সফল হতে চায়, কখনো 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 তার বাবা মায়ের জন্য, কখনো কখনো তার শখের মানুষের জন্য, কখনো বা তার স্ত্রীর জন্য, কখনো বা তার সন্তানদের জন্য। কিন্তু যখনই ওই ছেলেটা নিজের জন্য কিছু করতে চায়, নিজের জন্য একটু ভাবতে চায়, ওই মুহূর্তে গিয়ে তার হাতে আর খুব বেশি সময় থাকে না। আর এই জন্যই হয়তোবা বলা হয়ে থাকে যে পুরুষ বাঁচে অন্যের জন্য। একটা পুরুষ মানুষ এত কষ্ট করে, সারাটা জীবন খাটাখাটনি করে শুধুমাত্র তাদের মানুষগুলোকে ভালো রাখার জন্য, স্ত্রী, সন্তান, মা বাবা সবাইকে একটু ভালো রাখার জন্য। কারণ ওই ছেলেটার কাঁধে সমস্ত দায়িত্ব। এত কিছু করার পরেও তার কাছের মানুষগুলো ওই ছেলেটাকে এমন কিছু কথা শোনায় যে তুই কি করছিস আমাদের জন্য, এগুলো তো তুই করবি, আর কে করে না, এমন কি করছিস যে তোকে মাথায় তুলে রাখতে হবে। এই কথাগুলো ওই ছেলেটাকে শুনতে হয়। আর এই কথাগুলো যে কত বড় আঘাত দেয় ওই ছেলেটাকে, এটা আমরা বুঝতে পারি না। সত্যি কথা বলতে আল্লাহ তাআলা ছেলেদেরকে আসলে ওইভাবেই তৈরি করেছে, অন্যের জন্য বাঁচার জন্য, নিজের জন্য কিছুই করতে বলেনি ছেলেদেরকে। তাছাড়া এত কষ্ট কেন করবে ছেলেরা অন্যকে ভালো রাখার জন্য? অন্যের দায়িত্ব কাঁধে নিয়ে এত কষ্ট করবে কেন? ছেলেরা আসলে সব জায়গাতেই অসহায়, তাদের শান্তি সুখ কোথাও নেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।